সনাতনীরা ঐক্যবদ্ধ হতেই মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, দাবি বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের। সনাতনীরা ঐক্যবদ্ধ হতেই মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, উনি আতঙ্কে ভুগছেন। শনিবার এমনটাই দাবি করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। তার দাবি, সনাতনীরা জোট বেঁধেছে, তাই মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের উস্কে দিয়েছেন, কিন্তু তারা সর্বদা একসঙ্গে চলতে চান। ভয় পেয়ে গেছেন, আতঙ্কে ভুগছেন, হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে, হিন্দু সমাজ রাস্তা নেমেছেন। এই রামনবমী মিছিলে লক্ষ লক্ষ মানুষ রাস্তা নেমেছে, সেই ভয়ে আতঙ্কিত হয়ে মুসলিম সমাজকে উস্কে দিয়ে এই কাজ করছেন। আমরা চাই বাংলাতে আমরা একসঙ্গে চলতে চাই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তা চাইছেন মুসলিম হিন্দুর মধ্যে রাইট দেওয়ার জন্য। সেই রাইটের বিপক্ষে আমরা বিপক্ষে, রাইট আমরা চাই না। কিন্তু হিন্দু সমাজ অপমান করেছেন সিদ্ধুরা চৌধুরী, তার বিরুদ্ধে গর্জে উঠেছে মানুষ। তার প্রতিবাদে আমরা হিন্দু সমাজের মঞ্চের পক্ষ থেকে আমাদের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ঝান্ডা বাঁধছি। বার্তা একটাই, তিনি একটা ঝান্ডা নামালে লাখো ঝান্ডা বাঁধবো, এই সাবধান করতে চাই। প্রসঙ্গত, সম্প্রতি কলকাতায় একটি বাস থেকে গেরুয়া ধ্বজা খুলতে বাধ্য করা হয়েছে। সেটা নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে সোচ্চার হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। গেরুয়া পতাকা খোলার প্রতিবাদ জানিয়ে বাড়ি বাড়ি গেরুয়া পতাকা লাগানোর নিদান দিয়েছিলেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। হনুমান জয়ন্তীতে শনিবার বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে পথে নামলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। এদিন দুর্গাপুরের সিটি সেন্টার বহু বেসরকারি বাসে গেরুয়া পতাকা বাঁধতে দেখা যায় তাদের। বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে প্রায় 50টি বাসে হনুমান এবং রামের ছবি দিয়ে গেরুয়া পতাকা বাঁধতে দেখা গেল বিজেপি বিধায়ককে। তার দাবি, মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন পায়ের তলায় মাটি চলে যাচ্ছে, তাই উনি সংখ্যালঘুদের উস্কে দিয়ে ময়দানে নামিয়েছেন। ইতিমধ্যে রাজ্যসভা এবং সংসদে ওয়াকফ বোর্ড বিল পাস হয়েছে, আর তার প্রতিবাদে আমাদের কলকাতায় আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে কলকাতাতে তারা জমায়েত করেছিলেন। আর সেই জমায়েতের সময় আমাদের বাসের মধ্যে যে আমাদের রামনবমীর যে পতাকা লাগানো হয়েছিল, সেই পতাকাতে মুসলিম সমাজ সেই পতাকাকে নামিয়ে পড়ে পদদলিত করেছেন, অপমান করেছেন। হিন্দু সমাজের আবেগকে তারা ধাক্কা মেরেছেন, লাথি মেরেছেন। সেই কারণে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হচ্ছে। আমাদের ভারতবর্ষের ঐক্যের প্রতীক, ভারতবর্ষের ত্যাগের প্রতীক, হিন্দু সমাজের গর্বের বিষয়, সেই গরিব পতাকাকে অপমান করা হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আমার সুকান্ত মজুমদার ঘোষণা করেছিলেন যে বাড়ি বাড়িতে আজকে আমাদের হনুমান জয়ন্তী, সেই হনুমান জয়ন্তী উপলক্ষে বাড়ি বাড়িতে ঝান্ডা লাগান এবং রাস্তায় রাস্তায় আমরা বাসে তাকে প্রতিবাদ জানান। আমরা আজকে দুর্গাপুরে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে যে একটা ঝান্ডা নামিয়েছেন, আর 1000 ঝান্ডা বাঁধবো, সেই উপলক্ষে আমরা বাস ঝান্ডা বাঁধছি এবং সিদ্ধুকে সাবধান করছি এই ধরনের জঘন্য কাজ, অপরাধ কাজ করবেন না। আমি জানি আপনি মমতা ব্যানার্জি খুশি করার জন্য এই কাজ করেছেন, কিন্তু বাংলার মানুষ এদের মেনে নেয়নি। বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে, গর্জে উঠছে। ধিক্কার জানাই সিদ্ধুরা চৌধুরীকে, তিনি যদি আসেন তাহলে এখানে তাকে কাজ ঝান্ডা দেখানো হবে, প্রতিবাদ করা হবে। সেই কারণে আমরা সিটি সেন্টার বাস স্ট্যান্ডে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বাসে বাসে ঝান্ডা লাগাচ্ছি, সাবধান করছি আগামী দিনে এই কাজ করবেন না, করলে আপনার ভয়ঙ্কর বিপদ আসতে পারে, এ জেনে রাখুন। ওয়াকফ বিল নিয়ে মুসলিমরা রাস্তায় প্রতিবাদ করছে, তাহলে সেক্ষেত্রে হিন্দুত্বের পতাকা বা গৈরিক পতাকা কেন নামিয়ে দিচ্ছে? মানে এখানে কোথায়, এখানে কি কোনো রাজনীতি বা এখানে কোনো সম্পূর্ণ রাজনীতি? সম্পূর্ণ রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাই বুঝতে পেরেছেন তার পায়ের তলায় মাটি চলে যাচ্ছে, তাই মুসলিম সমাজকে মিথ্যা কথা বলে, উস্কানিমূলক কথা বলে পরে মাঠে নামিয়ে সিদ্ধুরা চৌধুরীকে সামনে রেখে আমাদের হিন্দুদের পতাকাকে নামানো হয়েছে, অপমান করা হয়েছে। এটা রাজনীতি উদ্দেশ্য কিছু নয়। তিনি ভয় পেয়ে